হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা আহ, একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের কোনো কিছু ম্যানিফেস্ট করার সময় আমাদের মাথায় আসে যে এই জিনিসটা আমরা ম্যানিফেস্ট করছি, এটা যদি ইউনিভার্সের ইচ্ছে না হয়, কিংবা আমরা যে জিনিসটা ম্যানিফেস্ট করছি সেই জিনিসটা আমাদের জন্য নয়। এরমটা হয়তো অনেকেরই মাথায় এই কোশ্চেনটা আসছে। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে, যে কোনো জিনিসকে যখন আমরা চাইছি অ্যাট্রাক্ট করতে, তখন আমাদের মাথায় এটা প্রথমত আনতে হবে যে আমরা কেউ না। আমরা কোনো জিনিসকে চাওয়া কিংবা কোনো জিনিসকে আমরা নিজেদের ইচ্ছেই মাথায় আসবে কিংবা ওই জিনিসটাকেই আমরা চাইবো, কেনই বা মাথায় আসবে সে ওই জিনিসটাকেই আমি চাইবো, অন্য কেউ কেন চাইছে না? অন্য কারো কেন সেইটা ড্রিম না? কেন আমারই সেটা ড্রিম, তাই না? সো এটা আমাদের চাওয়ার কেউ নাই। আমাদের ওপরে যে পরমাত্মা আছে, পরমাত্মা আছে, কিংবা আমরা যাকে গড ভগবান বলি, তার ইচ্ছেই হচ্ছে। কেন কি সে চাই বলেই এই জিনিসটা আমাদের মাথায় এসছে। তাছাড়া কি দরকার ছিল যে আমাদের ভাইব্রেশনকে হাই করা, সেই জিনিসের সাথে অ্যালাইন করার? দরকার ছিল কি? না। সো সেই জিনিসটাই আমাদের মাথায় আসবে না যেটা আমাদের জন্য নয়। সেই জিনিসটাকে আমরা কোনোদিন ম্যানিফেস্ট করতেই চাইবো না যেই জিনিসটা আমাদের নয়। এগুলো মাথায় এগুলো আমাদের মাথায় আসে এইজন্য যে এগুলো আমাদের ভাগ্যে অলরেডি আছে। তো এটা আমাদের কর্ম যে এটাকে আমাদের করতে হবে। ঠিক আছে? এটা আমাদের অলরেডি আছে আমাদের। শুধুমাত্র সেটাকে অ্যাট্রাক্ট করতে হবে। তো আমাদের মাথায় এমন কোনো জিনিস আসেই না যেটা আমাদের ভাগ্যে নেই। ওকে? সো এটা মাথা থেকে একদমই বের করে দেবে যে এইটা আমি ম্যানিফেস্ট করছি, এটা হয়তো আমার ভাগ্যে নেই। নো, এরমটা হতেই পারে না। ইম্পসিবল একটা জিনিস এটা। সো আমরা যেই জিনিসকেই চাই সেটা অলরেডি আমাদের জন্যই আছে। অ্যান্ড যেই জিনিসটাকে চাইছি সেই জিনিসটাও আমাদের, সেটা যে কোনো পার্সন হোক কিংবা যে কোনো জিনিস হোক, সেটা সেই জিনিসটাও চাইছে আমাদের কাছে আসার জন্য। ঠিক আছে? সো এটা একদমই মাথায় আনা উচিতই নয় যে আমরা যে জিনিসটাকে চাইছি সেই জিনিসটা আমাদের জন্য ঠিক কিনা। এটা একদমই রং ওয়ার্ড। ঠিক আছে? তাহলে কোশ্চেন আসতেই পারে যে আমরা তো অনেক জিনিস ম্যানিফেস্ট করছি, কিন্তু সেগুলো তাহলে হচ্ছে না কেন, কাজ করছে না কেন? ইয়েস, এটা কাজ না করার পেছনে একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের ডাউট, আমাদের ভয়, আমাদের ইনসিকিউরিটি, আমাদের মানে যত রকম নেগেটিভ থিঙ্কিং, যে ক্ল্যাটারগুলো জমা হয়ে আছে, সেগুলো আমরা উপর থেকে সেগুলো চাপা দিয়ে 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 আমাদের বিলিফ সিস্টেমকে একবারে নড়বড় করে দিয়েছি। আর আমাদের নিজেদের প্রতি বিলিফ হারিয়ে গেছে। নিজেদের প্রতি মানে এই যে আমাদের ভেতরে যে আত্মা, যে সোল আছে, যেটা আমাদেরকে জীবিত রেখেছে, তার প্রতি আমরা বিলিভ হারিয়ে ফেলেছি। আমরা নিজেদের সেলফ কনফিডেন্ট হারিয়ে ফেলেছি। আর এই সেলফ কনফিডেন্ট যখন আমরা ফিরে পাবো, তখন আমাদের ভেতরে যে পরমাত্মার যে অংশ আছে, তাকে যখন আমরা পাবো, তখন দেখবো যে আমাদের খুব, আমাদের জীবন, আমাদের লাইফ, আমাদের দেখার ধরন, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সো তাহলে এই জিনিসগুলো ম্যানিফেস্ট না হওয়ার একটাই কারণ, যে জিনিসগুলো আমরা চাই সেগুলো ম্যানিফেস্ট না হওয়ার একটাই কারণ, যেটা আমাদের ডাউট, ইনসিকিউরিটি, ফিয়ার। ঠিক আছে? এগুলো আমরা উপর থেকে চাপিয়ে দিই যে যদি না হয় তো, যদি না করে কাজ করে তো, হাজার রকমের নেগেটিভ থিঙ্কিং। কাজ করার না না করার পেছনে শুধুমাত্র এই রিজনগুলোই থাকে। ঠিক আছে? আমরা নিজেদের উপর নিজেরা কাজই করতে চাই না। সবসময় ভাবি যে হয়ে যাবে,
কিন্তু এই জিনিসটা করছি মানে হয়ে যাবে, যখন একদিন করছি পারসিস্ট করতেই পারছি না, একদিন করছি, 2 দিন করছি, 3 দিনের মাথায় ফাঁস, হচ্ছে না পারসিস্ট, তখন আমরা কি বলি, এগুলো তো কাজই করে না। সো এটা একদমই রং ওয়ার্ড যে এগুলো কাজ করে না, এগুলো অলওয়েজ কাজ করে। ঠিক আছে, কখনো নেগেটিভ ওয়েতে, কখনো পজিটিভ ওয়েতে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা নিজেদের সেলফ লাভের মধ্যে আছি, সেলফ কনফিডেন্স আছে, কতটা বিলিফ সিস্টেম আমাদের কোন অবস্থায় আছে, কেমন হয়ে আছে, সেগুলোকে প্রথমত চেক করা উচিত। ঠিক আছে, তারপরে আমাদের যে কোনো কিছুর জন্য ম্যানিফেস্ট করা উচিত। আর মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমাদের মাথায় এমনি এমনি কোনো কিচ্ছু আসে না। যেটা হয় সেটা আমাদের পাস্ট কার্মা, আমরা প্রথম থেকে নিয়ে এসছি, যেটা যার জন্য সেটা আমাদের সামনে এসছে। এবার হ্যাঁ, এখানে আমাদের কাছে ফ্রি উইল থাকে। কিসের ফ্রি উইল? অবশ্যই থাকে, প্রতিটা মানুষের কাছে ফ্রি উইল থাকে। ফ্রি উইলটা যে আমরা কোনটাকে চুজ করব। সেই ডিপ্রেশন থাকা, লো ভাইব্রেশনে থাকা, ব্লেম করা, এগুলোর মধ্যে থাকবো, না আর একটা জিনিস থাকে যে আমরা নিজেদের ওপর কাজ করব, সেই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করব। কেন কি সেই জিনিসগুলো আমাদের লাইফে থাকার জন্যই এসছে। এবার সেগুলোকে আমরা রাখছি কি রাখছি না, সেটা আমাদের ওপর ডিপেন্ড করছে যে সেটাকে আমরা রাখতে পারছি কি রাখতে পারছি না। ঠিক আছে, সো এরমটা কোনো ব্যাপার নেই যে যেটাকে আমরা ম্যানিফেস্ট করতে চাইছি সেটা কেন হচ্ছে না। সো এগুলো রং ওয়ার্ড, এগুলো নেগেটিভ ওয়ার্ড। এই যে এই ম্যানিফেস্টেশনের কিংবা এই ভিডিওটা আজকে তোমার কাছে পৌঁছালো, এটাও একটা কি বলবো, তোমার ডেস্টিনিতে ছিল যে না তুমি এই ম্যানিফেস্টেশন রিলেটেড কিছু শুনবে, কিছু জানবে। আমি যেদিন শুনেছি, আমি যেদিন জেনেছি, তখন হয়তো কিছু মনে হয়নি, বাট পরে নিজেকে লাকি মনে করলাম যে হ্যাঁ, এগুলো ব্যাপারে আমি স্টাডি করতে পারছি, এগুলো ব্যাপারে আমি জানতে পারছি। না ছাড়া তো জানতামই না যে কি করে নিজের ভাইব্রেশনকে হাই করে, কি করে নিজের প্রতি কাজ করে। প্রচুর, আমি নিজের প্রতি প্রচুর কাজ করেছি, যার জন্য বলছি, এমনি এমনি বলছি না। ঠিক আছে, তো যখন আমরা নিজের প্রতি কাজ করব কন্টিনিউয়াসলি, তখন বুঝতে পারবো যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, কোনো জিনিস কেন এরমটা হচ্ছে। তখন আমরা প্রতিটা জিনিসকে কন্ট্রোল করতে চাইবো না, কোনো জিনিসকে বলবো না যে হ্যাঁ এটা এরমটা হোক। তখন আমরা সবসময় নিজেদের মেন্টাল পিসের ওপর ফোকাস করব। ঠিক আছে, কেন কি এটাই একমাত্র জিনিস যেটা ঠিক থাকলে সব কিছু ঠিক, আর যেটা যদি একটু নড়বড়ে থাকে সব কিছু নড়বড়ে। এটার উপরে কিচ্ছু নেই, সেলফ লাভের উপরে কিচ্ছু নেই, নাথিং। যেখানে সেলফ লাভ আছে সেখানে স্বয়ং পিতা পরমাত্মা আছেন, কেন কি আমরা তারই অংশ। আর যখন এই জায়গাটা ঠিক হয়ে যাবে কি না, সব আমাদের লাইফের যত এরিয়া আছে, হেলথ, সাকসেস, জব, কেরিয়ার, রিলেশনশিপ, এভরিথিং, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো নিজের ওপর কাজ করো অ্যান্ড বিলিফকে ঠিক করো। বিলিফ একমাত্র সত্য। ঠিক আছে, বাদ বাকি সব ভুল। আমরা যেটা বিলিভ করে নিই সেটা আমাদের লাইফে হবেই হবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে থাকবেন। আর ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।